আমি সুমি, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত। আজকে একটা নতুন রেসিপি বানাবো। রেসিপিটার নাম হলো রুই মাছ দিয়ে দই, মানে দই রুইয়ের একটা রেসিপি। প্রথমে দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি, তারপর 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ চিনি, এবার নুন দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে ফাটিয়ে ভালো করে একদম মিক্সড করে নিতে হবে। খুব সুন্দর করে ফাটাতে ফাটাতে একটা খুব সুন্দর কালার চলে আসবে। অনেকক্ষণ ধরেই ফাটাতে হবে, পুরো একদম একটা সুন্দর কালার চলে আসবে। এখানে একটা ছোট্ট টমেটোকে কুচি করে নিয়েছি, কয়েক কোয়া রসুন, 2-3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটুখানি আদা কুচি করে নিয়েছি এগুলো। আর এখানে একটু চালমগজ আর পোস্ত নিয়ে নিয়েছি, এটাকেও ভালো করে মিক্সি করে নিতে হবে। আর এই যে সেই মিশ্রণটা দেখো কতটাই সুন্দর কালার এসছে। আগে থেকে মিশ্রণটা বানিয়ে রাখলে কালারটা আরোই সুন্দর আসে। এখন গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে মাছটাকে আগে ফ্রাই করে নেব। সুন্দর করে লাল লাল করে মাছটাকে ফ্রাই করে নেব। কড়াইটা বেশ গরম হয়ে গেছে, কড়াইটা অনেকটাই গরম হলে ভালো হবে, কারণ মাছটা তাহলে লেগে যাবে না। আর এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তারপর একটু নুন দিয়ে দেবো যাতে মাছটা না লেগে যায় সেজন্য। আর নুনটা তোমরা না চাইলেও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আর এখন মাছগুলো সব আগে থেকে একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম, এখন মাছগুলো সব লাল লাল করে ভেজে নেব। এখানে আমি ছোট ছোট 2টো মিডিয়াম সাইজে আলু নিয়ে কেটে লম্বা করে ওই মাছের তেলেই ভেজে নিচ্ছি। আলুটা তোমরা না চাইলেও দিতে পারো, আর যদি দিতে ইচ্ছে করে তাও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আর একটুখানি তেল আর একটু তেল দিয়ে দিলাম, বেশি একটা তেল লাগবে না, কারণ এই গরমে বেশি তেল খাওয়া ঠিক না। এখন এখানে ফোড়ন দিয়ে দিয়েছি, একটা এলাচ, একটা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর সব একে একে মশলাগুলোও দেবো ফোড়নটা একটু পুড়লে। এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ তোমরা এরকমভাবে ঘষেও দিতে পারো, আর পেঁয়াজ তোমরা মিক্সার করেও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। পেঁয়াজটা একটু 2-3 মিনিট আগে নেড়ে নেব, তারপর একে একে রসুন বাটা, আদা বাটা সব কিছু একে একে দেব। পেঁয়াজটা 2 মিনিট ধরে একটু ভালো করে নেড়ে তারপরে এখন এই যে রসুন আর আদাটা বেটে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দেবো। আগে দিয়ে দিলাম আদা বাটাটা, দিয়ে একটুখানি নেড়ে তারপরে রসুনটা দেব। আদা আর পেঁয়াজটা ভালো করে নাড়ার পর এখন দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুন পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ সেটা যাতে না থাকে, 2-3 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে তারপরে আস্তে আস্তে অন্য মশলাগুলো দিয়ে দেব। ভালো করে ভাজার পর এখন একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে আর একটু বেশিক্ষণ নেড়ে নিয়ে হালকা হালকা যখন দেখবো একদম টমেটোটা গলে গলে গেছে, তখন হচ্ছে পোস্ত, চালমগজ যে বাটা মিশ্রণটা রয়েছে সেটা দিয়ে দেব। এখন পোস্ত আর চালমগজ বাটার মিশ্রণটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আস্তে আস্তে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। অনেকক্ষণই নাড়তে হবে, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ নাড়তে হবে। নাড়তে নাড়তে সুন্দর একটা কালার আসবে। এখন এই টক দইয়ের মিশ্রণটা দিয়ে ভালো করেই কষাতে হবে। টক দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, জিরের গুঁড়ো সবই দেওয়া ছিল। আর খুব সুন্দর করে টক দইয়ের সাথে মশলাটাকে ফাটাতে হবে। ফাটাতে ফাটাতে দেখো কালারটা কতটাই সুন্দর এসছে। এবার এটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, কষিয়ে দেখো মশলাটা কষাতে কষাতে কত সুন্দর কালার চলে এসেছে। এবার সেই ভাজা আলুগুলো দিয়ে দিলাম, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। আর একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। কষানো প্রায় হয়েই গেছে, এখন মশলার বাটিগুলো ধুয়ে জল দিয়ে দিলাম। আর লো ফ্লেমে বেশ ভালো করে আর কি তরকারিটাকে ফুটতে দিতে হবে। তরকারিটা অনেকক্ষণ ধরে ফুটলে বেশ ভালোই হবে টেস্টটা। তরকারি যতক্ষণ ধরে ফুটাবে তরকারির টেস্টটা বেশি ভালো হবে। ফুটে গেলে নামানোর আগে আগে মাছ দিতে হবে। এখন তাহলে তরকারিটা ফুটতে টাইম দিতে হবে। তরকারিটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু তরকারিতে মাছগুলো দিয়ে দেবো, আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। আলু তোমরা না দিতে চাইলেও নাও দিতে পারো, আলুটা স্কিপ করতে পারো। দেখো ভাজা মাছগুলো কিন্তু এখন দিয়ে একটুখানি ফুটিয়ে তরকারিটা নামিয়ে নেব। ব্যাস আমার রেডি রুই মাছ দিয়ে দই, মানে দই রুইয়ের একটা রেসিপি আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে।
খানিকক্ষণ মাছ দিয়ে ফোটানোর পর তরকারি এবার নামিয়ে নিলাম। দেখো দেখতেও কতটা সুন্দর হয়েছে, তাই না? আর কালারটাও বেশ সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল। সবাই বলল এরকমভাবে তোমরাও ট্রাই করতে পারো, আশা করি ভালোই লাগবে খেতে। আজকে ছোট্ট একটা রান্নার ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, জানিও কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই এরকম ছোট ছোট রান্নার মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।